আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যারা এই মুহূর্তে আমাদের চ্যানেলটিতে আসছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একবার। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব, যেটা ইতিমধ্যে আপনারা ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। আজকে আমাদের আলোচনার বিষয় 2026 সাল থেকে যারা নতুন অ্যাকাউন্ট অথবা আপনারা যারা নতুন করে আবার লেনদেন করে শুরু করতে যাচ্ছেন, অথবা আপনারা যারা প্রতিনিয়ত ব্যাংকে লেনদেন করে থাকেন, আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের চার্জ কী পরিমাণ কাটে এবং কোন উপায়ে কাটে, আপনি কিভাবে ব্যাংক চার্জটি কমাতে পারেন, এই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটি জুড়ে আপনারা সাথে থাকবেন এবং প্রত্যেকটা বিষয় আশা করি বুঝতে পারবেন। প্রথমত চলে যাচ্ছি, আমরা প্রথমত আপনাদেরকে বুঝাবো যে ব্যাংক চার্জের প্রথম যে চার্জটি, যেখানে নির্ধারিত একটি চার্জ কেটে থাকে, সেটা হচ্ছে বাংলাদেশ সরকার কর্তৃক আবগারি শুল্ক, যেটাকে আপনারা এক্সাইজ ডিউটি বলে অনেকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিগত সময়ে যে চার্জটির কথা বলা হয়েছে সেটা নতুন করে সংশোধিত হয়ে 1/7/2025 হতে নতুন করে নির্ধারিত হয়েছে। ইতিমধ্যে আপনারা যে ব্যাংক অ্যাকাউন্টগুলো আছে সেখানে তার প্রভাব দেখতে পেরেছেন। আমরা আগে এখানে 0 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু 150 টাকা নির্ধারিত চার্জ ছিল। তবে বর্তমান সময়ে এসে আপনি যদি 0 থেকে 3 লক্ষ টাকা পর্যন্ত লেনদেন করে থাকেন, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট থেকে একেবারে 0 চার্জ কাটা যাবে, মানে কোনো প্রকার কোনো চার্জ কাটা যাবে না। আর 3 লক্ষ 1 টাকা থেকে আপনি যদি 5 লক্ষ টাকা পর্যন্ত লেনদেন সীমাবদ্ধতা রাখেন, সেক্ষেত্রে আপনার 150 টাকা কাটা যাবে। এই বিষয়টি আরেকটি ক্লিয়ার করার জন্য আমরা একটা ব্যাংক স্টেটমেন্টে চলে যাচ্ছি। এখানে যে ব্যাংক স্টেটমেন্ট দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা আমাদের নিজস্ব তৈরি একটি ব্যাংক স্টেটমেন্ট। এটা কিন্তু কোনো নির্ধারিত বা কোনো ব্যক্তির কোনো ব্যাংক স্টেটমেন্ট নয়। এই অ্যাকাউন্টটি শুধুমাত্র আমরা বোঝানোর স্বার্থে আপনাদের জন্য তৈরি করেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে জেড ব্যাংক লিমিটেড প্রধান কার্যালয় ব্যাংক স্টেটমেন্ট 2025 সালের জেড ব্যাংকে একটা কাস্টমার অ্যাকাউন্ট করেছিলেন। অ্যাকাউন্ট করার সময় তিনি তার অ্যাকাউন্টে 50,000 টাকা জমা দিয়েছেন। তার অ্যাকাউন্টে ব্যালেন্স হচ্ছে 50,000 টাকা। এখন আমরা দেখতে পাচ্ছি যে তার অ্যাকাউন্টে 50,000 টাকা ব্যালেন্সের সাথে তার ব্যক্তিগত বা পারিবারিক কোনো সদস্য ফরেন রেমিটেন্স পাঠিয়েছে 2/2/2025 1 লক্ষ টাকা। তার অ্যামাউন্ট হয়ে দাঁড়িয়েছে 1,50,000 টাকা। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু আমরা বলেছি 50,000 এবং 1,50,000 টাকা, আমাদের অ্যামাউন্ট হচ্ছে টোটাল 1,50,000 টাকা। সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে তার স্থিতি এখনও পর্যন্ত 1,50,000 টাকা পর্যন্ত আছে। সেই ক্ষেত্রে এক্সাইজ ডিউটি হবে 0 টাকা। আমরা বলেছিলাম যে 0 থেকে 3 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু আমাদের আবগারি শুল্ক হচ্ছে 0 টাকা। এবার আমরা দেখতে পাচ্ছি যে সেলফ উইথড্র, মানে তিনি নিজে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উত্তোলন করেছেন 50,000 টাকা। 50,000 টাকা উত্তোলন করার পর তার অ্যাকাউন্টে দাঁড়িয়েছে 1 লক্ষ টাকা। এবং পরবর্তী সময়ে তার অ্যাকাউন্টে আবার কোনো একজন ব্যক্তি তার অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করেছে 2,50,000 টাকা। সেক্ষেত্রে তার অ্যাকাউন্টে স্থিতি দাঁড়িয়েছে আগের 1 লক্ষ টাকা যোগ 2,50,000, টোটাল 3,50,000 টাকা। এই ক্ষেত্রে কিন্তু তার আবগারি শুল্ক যুক্ত হবে। কেন? এখানে বলা হয়েছে 3 লক্ষ 1 টাকা থেকে 5 লক্ষ টাকার যদি স্থিতি থাকে, সেক্ষেত্রে 150 টাকা কাটা যাবে। সেই সুবাদে এখানে দেখতে পাচ্ছেন যেহেতু তার অ্যামাউন্ট 3 লক্ষ টাকার উপরে হয়ে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু বছরে, মানে এই যে তারিখটা দেখতে পাচ্ছেন 31/12/2025, তার অ্যাকাউন্ট থেকে 1 বছরে কিন্তু 150 টাকা কাটা যাবে। অনেকে হয়তো ভাবতে পারেন প্রতি মাসে কাটবে কিনা, না, এটা 1 বছরের জন্য, মানে 0 থেকে 3 লক্ষ টাকা পর্যন্ত যেহেতু 0, এবং 3 লক্ষ টাকা থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত 150 টাকা কাটা যাবে। তার মানে হচ্ছে যেদিন থেকে তার 150 টাকা, যেদিন থেকে তার 3 লক্ষ টাকা উপরে 5 লক্ষ টাকা পর্যন্ত সীমাবদ্ধ হয়ে গেছে, সেই ক্ষেত্রে তিনি সারা বছর কিন্তু 5 লক্ষ টাকা পর্যন্ত স্থিতি রাখতে পারেন। সেই ক্ষেত্রে কোনো বাড়তি কোনো চার্জ কাটা যাবে না, শুধুমাত্র 150 টাকা কাটা যাবে। এরপরে নতুন বছর শুরু, আমরা দেখতে পাচ্ছি যে নিউ ইয়ার স্টার্ট 2026। আমরা দেখতে পাচ্ছি যে 31/12/2025 তার সর্বশেষ স্থিতি ছিল 3,49,850 টাকা। নতুন বছরের শুরুতে তার অ্যাকাউন্ট হচ্ছে 3,49,000 টাকা ছিল। এই যে 3,49,000 টাকা নতুন বছরের শুরুতেই ছিল, সেই ক্ষেত্রেও কিন্তু 150 টাকা অলরেডি ধার্য হয়ে গেছে। এরপরে উনি ব্যক্তিগতভাবে দেখতে পাচ্ছি 2 লক্ষ টাকা উত্তোলন করেছেন। পরবর্তীতে তার ব্যালেন্স দাঁড়িয়েছে 1,49,000 টাকা। এরপরে তার আবার বিদেশ থেকে 3 লক্ষ টাকা পর্যন্ত টাকা আসছে, তার ব্যালেন্স যুক্ত হয়েছে 4,49,000 টাকা। এখনও পর্যন্ত কিন্তু তার 150 টাকার মধ্যে সীমাবদ্ধ, যেহেতু এই পিগারটা কিন্তু এখনও পর্যন্ত 5 লক্ষ টাকা অতিক্রম করেনি। এর পরবর্তীতে দেখতে পাচ্ছি তার অ্যাকাউন্টে কেউ একজন ট্রান্সফার করেছে 2 লক্ষ টাকা। এই যে আগের 4,49,000 টাকার সাথে 2 লক্ষ টাকা যুক্ত হয়ে
6,49,000 টাকা যুক্ত হয়ে গেছে। তার মানে বুঝতে হবে তার অ্যাকাউন্টে 5 লক্ষ টাকা অতিক্রম করে ফেলেছে। যেহেতু 5 লক্ষ টাকা অতিক্রম করে ফেলেছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে 5,01,000 টাকা থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত 500 টাকা তারা চার্জ কাটবে বছরে। আমরা দেখতে পাচ্ছি এই যে এক্সাইজ ডিউটি 31/12/2024, মানে আগামী বছর তার ডিসেম্বর মাসে কিন্তু তার 500 টাকা এই চার্জটি কাটা যাবে। আশা করি এখন পর্যন্ত আপনারা কিন্তু আবগারি শুল্কের বিষয়টা বুঝতে পেরেছেন। এবার হচ্ছে আমরা SMS সার্ভিস চার্জ, ব্যাংক যে অতিরিক্ত যে চার্জগুলো কাটে থাকে সেক্ষেত্রে একটা হচ্ছে যে SMS সার্ভিস চার্জ। এই সার্ভিস চার্জটি হচ্ছে মূলত আপনাদের এই যে ব্যাংক অ্যাকাউন্টে প্রতিনিয়ত ট্রানজ্যাকশানগুলো হচ্ছে, এই যে আপনার বিদেশ থেকে টাকা এসে জমা হচ্ছে বা কেউ টাকা পাঠালে জমা হচ্ছে এবং মেসেজগুলো পাচ্ছেন, সেই ক্ষেত্রে ব্যাংক একটা নির্ধারিত ফি আপনাদের কাছ থেকে কাটে, সেটা হচ্ছে যে SMS সার্ভিস চার্জ। এখন SMS সার্ভিস চার্জ কত টাকা কাটা যাবে এই বিষয়টি যদি বলতে হয়, সেক্ষেত্রে আমার নির্দিষ্ট একটি ব্যাংককে নিয়ে আলোচনা করতে হবে। যেহেতু আমরা নির্দিষ্ট কোনো ব্যাংক নিয়ে আলোচনা করছি না, সেক্ষেত্রে আপনাদের বলতে চাই এটা হচ্ছে যে ব্যাংক অনুযায়ী তাদের নির্ধারিত একটা ফি আছে, সেই নির্ধারিত ফি আপনার অ্যাকাউন্ট থেকে কাটা যাবে। কারো ইসলামী ব্যাংকে আছে, কারো ডাচ বাংলাতে আছে, কারো সিটি ব্যাংকে আছে, যার যার যে ব্যাংকে আছে তার ব্যক্তিগত সেই ব্যাংকের চার্জ ধার্য করা হবে। অ্যাকাউন্ট মেইনটেইন চার্জ, এটা হচ্ছে যে আপনার বছরে যে আপনি লেনদেনগুলো করেছেন, এই যে এই পাশে যে ব্যালেন্স বা স্থিতি বলে, এই ব্যালেন্সগুলো অনুযায়ী আপনার যে লেনদেনগুলো রয়েছে এই লেনদেনগুলোর ভিত্তিতে আপনার অ্যাকাউন্ট থেকে কিন্তু এই অ্যাকাউন্ট মেইনটেইন চার্জটা কাটা যাবে। এখন এখানে নির্ধারিত কোনো চার্জ উল্লেখ করি না, এই কারণ হচ্ছে আমরা কোনো নির্দিষ্ট ব্যাংক নিয়ে আলোচনা করছি না। সেই ক্ষেত্রে অবশ্যই নির্ধারিত যে ব্যাংকে আপনি অ্যাকাউন্ট করেছেন সেই ব্যাংকের চার্জ অনুযায়ী তারা কিন্তু অ্যাকাউন্ট মেইনটেইন চার্জ বছরে কাটবে। আপনি জানেন যে অ্যাকাউন্ট মেইনটেইন চার্জ কিন্তু বছরে 2বার কাটে, সেটা হচ্ছে এক হচ্ছে জুলাইতে এবং হচ্ছে আরেকটা ডিসেম্বরে। এটিএম কার্ড চার্জ, এটা শুধুমাত্র যারা এটিএম সার্ভিসটা নিচ্ছেন বা ভিসা কার্ড সার্ভিসটা নিচ্ছেন, এটা শুধুমাত্র তাদের জন্য ধার্য করা হয়েছে। আপনি এটা এটিএম কার্ড সার্ভিস চার্জও কিন্তু খুব আলাদা হয়ে থাকে। যেমন আপনি যদি ইসলামী ব্যাংকের কার্ড নিয়ে থাকেন সেক্ষেত্রে এক রেট, এবং আপনি যদি সিটি ব্যাংকের কার্ড ইউজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু তারা বিভিন্ন ধরনের চার্জ যুক্ত করতে পারেন। এবার হচ্ছে আরেকটি বিষয় এখানে বলি, সেটা হচ্ছে যে শুধুমাত্র যে আপনি এখান থেকে যে চার্জ কাটা যাবে এরকম না। যেহেতু আমরা এই অ্যাকাউন্টটি আলোচনা করছি, এটা একটা সেভিংস অ্যাকাউন্ট, শুধুমাত্র সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে। তবে আরেকটি বিষয় বলি, সেটা হচ্ছে যাদের FDR বা ফিক্সড ডিপোজিট বা হচ্ছে আপনার DPS আছে, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এক্সাইজ ডিউটিটা শুধুমাত্র ধার্য করা হবে। কেননা এক্সাইজ ডিউটি হচ্ছে যে আপনার ব্যাংকে যে টাকাই থাকুক তার টাকার যদি নির্ধারিত সীমা অতিক্রম করে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে চার্জ দিতে হবে। সীমাগুলো কী কী সেগুলো এখানে কিন্তু আপনাকে বলা হয়েছে, আমরা কিন্তু এখানে আলোচনা করেছি এবং আপনারা দেখতে পেরেছেন। আর বিস্তারিত বোঝানোর জন্য আমরা একটা ব্যাংক স্টেটমেন্ট, একটা এক্সাম্পল ব্যাংক স্টেটমেন্ট ধরে নিয়েছি। এবার হচ্ছে যে অনেকে বলতে পারেন যে আরেকটি বিষয়, ছোট একটা বিষয় বলে নিই, সেটা হচ্ছে যে এখানে অনেকে হচ্ছে দেখা যাচ্ছে কি টাকা রেখে আছেন 3,50,000 টাকা, উনি কিন্তু দীর্ঘ অনেক দিন পর্যন্ত টাকা জমা রেখেছেন কিন্তু এখনও পর্যন্ত উত্তোলন করেন নাই। সেই ক্ষেত্রে কিন্তু ব্যাংক নির্দিষ্ট পরিমাণ একটি লাভ তাকে দিবে। যেমন আপনার বছরের 6 মাস অতিক্রম করলে একটা লাভ পাওয়া যায়, এবং হচ্ছে পরবর্তী 6 মাস মানে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করলে এক ধরনের প্রফিট পাওয়া যায়। প্রফিটের বিষয়ে আরেকদিন আলোচনা করব, আজকে এই পর্যন্ত। আশা করি বুঝতে পেরেছেন। 2024 সাল থেকে যদি আপনারা ঠিক এই বিষয়গুলো মেনটেন করে লেনদেন করেন তাহলে আপনার খুব অল্প খরচে কিন্তু অ্যাকাউন্টের মেনটেন করতে পারবেন। বেশিরভাগ সংখ্যক মানুষ কিন্তু না জানার কারণেই হচ্ছে দেখেন একটা মানুষ সর্বোচ্চ দেখা গেছে 20,000-30,000 টাকা পর্যন্ত লেনদেন করে, কারণ তার বিদেশ থেকে 30,000-40,000 টাকা লেনদেন করে থাকে। কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে কি একটা কাস্টমার তার অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন করছে, পারিবারিক কোনো সদস্য 6 লাখ টাকা বা 7 লাখ টাকা একসাথে ঢুকিয়ে ফেলছে শুধুমাত্র একদিনের জন্য, টাকাটা উত্তোলন করে বা টাকাটা ঢুকিয়ে আবার বের করে ফেলছে। সেক্ষেত্রে কিন্তু উনি যে ওই যে সারা বছর যে লেনদেন করে নাই, কিন্তু শুধুমাত্র 6 লাখ টাকা একদিনে লেনদেন করার জন্য ওনার 500 টাকা চার্জ কেটে ফেলছে। তো এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা কিন্তু লেনদেন করবেন পরবর্তী বছরে। সবাইকে পরবর্তী বছরের জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।